আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের লাস্ট ভিডিও, আমাদের এই প্লে লিস্টের লাস্ট ভিডিও, দার্জিলিং ট্রিপের লাস্ট ভিডিও। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ভ্রমণ করেছি। ইন্ডিয়া নেপাল বর্ডারে গেছি, মানে পাসপোর্ট ছাড়াই বিদেশে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। অবশ্যই তোমাদের ভিডিওর মধ্যে সব থাকবে, দেখতে থাকো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত। এই কথাটাকে আবার অন্যভাবে কেউ নেবেন না জানো। আসলে সেইভাবে নেপালে ঢুকিনি, বর্ডার এরিয়া থেকে ঘুরে এসেছি। বর্ডার নেপালের মাটিতে পা দিয়েছি। আমাদের গুগল ম্যাপে কান্ট্রিতে নেপালও দেখাচ্ছে আমরা নেপাল ভ্রমণ করেছি। চলো ডিটেলসে দেখা যাক। আসসালামু আলাইকুম। সামনাসামনি না বললে হয় না। এই যে আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, আর এই যে সিনটা পেছনে রয়েছে এটা পুরো নেপালের সিন। আর এই যে পেছন দিকে রাস্তা আছে একটা, ওই যে গাড়িগুলো যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে ইন্ডিয়ার রোড সীমানা। জায়গাটার নাম হলো সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে মারাত্মক দেখা যাচ্ছে নেপালটাকে, মানে মেঘ যাচ্ছে এখান দিয়ে। এই যে এগুলো মেঘ নিচে, আমাদের অনেক নিচে আসলে। এমনি সময় আমরা থাকি মেঘের নিচে, এখন মেঘ আমাদের নিচে। সবাইকে আসতে হবে দার্জিলিং থেকে মিরিক যাওয়ার যে মেন রোড, সেই রাস্তা যাওয়ার পথে অনেকগুলো ভিউ পয়েন্ট পড়ে, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ভিউ পয়েন্ট। এখানে সবাই আসবেন যখন আসবেন। আর একবার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, পেছন দিকটা সত্যি অসাধারণ দেখতে, মানে একদম। যদি আমি বিউটির দিক থেকে সাজাই 1-2 করে, তাহলে এটা প্রথমের দিকেই থাকবে এই মানে ভিউ পয়েন্টটা দার্জিলিং ট্যুরের মধ্যে। ভিডিও করছি, হাত বরফ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা এখানে। ওই যে ওইখানে আমার গাড়ি স্ট্যান্ড করা আছে ওইটা, আর ওটা হলো ইন্ডিয়ার রাস্তা। রাস্তার এপারটা হলো নেপাল, এটা হলো সীমানা ভিউ পয়েন্ট। ওই যে নিচে শহর দেখা যাচ্ছে, ঠিকমতো দেখা যাচ্ছে না ফোনে, ক্যামেরাতে। মেঘ, এগুলো সব মেঘ, মেঘ উড়ে যাচ্ছে, কি সুন্দর, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না, সত্যি মারাত্মক ভিউ। সীমানা ভিউ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি মিরিকের পথে। স্টার্ট, লেটস গো ইন দ্য নেম অফ আল্লাহ। ও, এখানে আবার খাওয়া দাওয়া করতে হবে মনে হচ্ছে। দুটো দাঁড়িয়ে আছে, দুটো, এর পাশে আমি স্ট্যান্ড করলাম। বন্ধুরা দোকান দেখেছে, এখানে খাওয়া দাওয়া করতে হবে। কত কি দেখানোর আছে এখানে। একটা সিন আছে এখানটায়, একটু ঘুরে আসি। পুরো মেঘ আর মেঘ, কি দেখবেন, দেখার মতো কিছু নেই, কিন্তু এটাই অনেক কিছু দেখার। ঠিক আছে তাহলে আন্ডার টোস্ট নাম কি ভাই? হ্যাঁ, ভিউ পয়েন্টের নাম কি? সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট, এই যে রেস্টুরেন্টটা আছে, এটা সত্যি মারাত্মক পজিশনে আছে। যে খাবে সেখানে বসে খেয়ে দেখতে পারবে এই সিনটা। আমরা ইন্ডিয়া, এখানে হলো নেপাল। এখান থেকে শুরু করে পুরোটাই নেপাল। অ্যামেজিং সিন। এই যে এইটা বর্ডার, এখানে বর্ডার হচ্ছে এইটা, এই যে এটা এটা এইভাবে চলে যাচ্ছে। আমি এখন ইন্ডিয়াতে আছি, আমার বন্ধু ইন্ডিয়া আছে, নেপালে চলে গেছে। আমি এখন এই যে সীমানাটা আছে, আমি এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, আমি এই সীমানা ক্রস করলাম, আমি এখন নেপালে আছি। আই ইন নেপাল উইথ বাইক। সত্যি অসাধারণ, মারাত্মক, অ্যামেজিং, এনচান্টিং, মেসমারাইজিং বিউটি। কি সুন্দর, কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা এত দুর্দান্ত মারাত্মক লাগছে না, মানে পাহাড়ের ওপর দিয়ে মেঘগুলো উড়ে যাচ্ছে, আমরা আছি আরও উঁচু পাহাড়ে। দেখার মতো সিন সত্যি। দেখতে কিন্তু কভারের মধ্যে লাগছে এই সিনগুলো, এগুলো হলো সীমানা, মনে হচ্ছে সীমানা, দেখে তো মনেই হচ্ছে না। এই যে আমরা এই রেস্টুরেন্টটাই খেতে বসছি, রেস্টুরেন্টের সামনেই এইগুলো হলো ইন্ডিয়া নেপাল বর্ডারের সীমানা। মানে আমি যেই ভিডিও করছি, এটা মনে হচ্ছে আমি এখন দাঁড়িয়েছি ইন্ডিয়াতে, আমি যদি এটা পার করি এদিকে চলে আসি, তাহলে আমি চলে এলাম নেপালে। মানে আমি ইন্ডিয়ায় আর আমি নেপালে। এই যে সীমা, এই যে বসার জায়গাগুলো আছে, বসলে আমি নেপালে বসে আছি, এরকম হবে। সখিয়া পুকুরি ভিউ পয়েন্ট থেকে একটুখানি লাগে,
আর এটা হলো নেপাল তো বটেই, ঠিক আছে। আমি এখন নেপালে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। নেপালে এই সীমানা, ওই সীমানা একটা আছে, আমি এই সীমানাটাকে ক্রস করে এদিকে এলাম, মানে আমি ইন্ডিয়ায় চলে এলাম। সকলকে অবশ্যই আসতে হবে, ইট ইজ মাস্ট ইন ইউর প্ল্যান টু দার্জিলিং। ওকে, you know guys, everyone, we are from Darjeeling, we are going to Mirik, and this is the Nepal border, and we just met my new two brothers from Spain. Your names? From France. Very good guys, they are well behaved. Sir, your name please? Hugo. And your name please? My name is Dorji. Hello, everyone. Okay. How is it, can you share your experience in visiting India? It's in short. Oh, it's very good, yeah. Very intense actually. Okay. Your sir? Very intense. Many And sir- people, many good foods. Enjoying. Okay, okay. Sikkim particularly. We'll meet sometime in France, okay? Sure, yeah. Come to Paris. Visit Paris. Okay. They have invited all of us to go to France. Okay? France, yeah. ওকে, বাই, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ভাই। ওই যেখানে নেপাল ইন্ডিয়া বর্ডার দেখালাম, তারপর থেকে মিরিক যাচ্ছি, সেখানে এরকমভাবে ফোন বন্ধ হয়ে আছে, কোনো নেটওয়ার্কই কাজ করছে না। দুজন ফরেনারের সঙ্গে দেখা হলো, ওরা বলছে না যে ওদের ফোনে নেটওয়ার্ক নেই। এই সিনটা খুব সুন্দর, তাই ভিডিও করা শুরু করলাম। এটা হচ্ছে মিরিক যাওয়ার রাস্তা। চলো যাওয়া যাক আস্তে আস্তে। এই জায়গাটা নেপাল বর্ডার মনে হচ্ছে। ভিডিওটা বন্ধ রাখি আপাতত। ওখানে হয় মিলিটারি ক্যান্টনমেন্ট ছিল নেপাল বর্ডার, সেখানে মনে হলো ভিডিও তোলাটা উচিত নয়, তাই তুললাম না। এখানে রাস্তাতে যাচ্ছি, এখানে এই দেখো সাইডে লেখা আছে ওয়েলকাম টু নেপাল, মানে রাস্তাটার এপারটাই নেপাল, আমরা আছি ইন্ডিয়াতে, ওইটাই নেপাল। দেশের বর্ডারে গাড়ি যাচ্ছি, এরকম এক্সপিরিয়েন্স হয়নি আগে, একটা রোমাঞ্চ লাগছে, সাসপেন্স। বন্ধুরা আসছে, চলো যাওয়া যাক। خلقتني من تراب وأنا على عهدك ووعدك أدعو إليك في كل حال أبوء بنعمتك علي أبوء بذنبي فارحم علي فاغفر لي يا رب لا يغفر الذنوب إلا أنت يا إلهي أنت ربي ذو الجلال والإكرام يا إلهي فاعف عني واهدني ولا تتركني يا إلهي أنت ربي ذو الجلال والإكرام يا إلهي فاعف عني واهدني ولا تتركني أرجو إليك فلا تكلني أنت حياتي ومصيري أمشي في الصحراء وأنا أعمى أطلب الهدى منك حبيبي أكرم علي فأنا
এভাবেই আমরা এগিয়ে চলেছি মিরিকের দিকে, যেটা আমাদের শেষ গন্তব্যস্থল। মিরিক আর 3 কিলোমিটার, শিলিগুড়ি 52.5। এখানে আমার একটা স্কুলও আছে বলছে, পাহাড়ের মাথায়। সুন্দর পয়েন্ট আছে, দেখার মতো ভিউ। আসসালামু আলাইকুম। এখন নৌকা চালাচ্ছি মিরিক লেকে। মিরিক হলো একটা শহর যেটা দার্জিলিং দিয়ে মানুষ দার্জিলিং থেকে ওখানে আসে। এখানে আমরা 4 বন্ধু আছি, 4 জন চালাচ্ছি। ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি, এটা হচ্ছে মিরিক লেক। এখানে সবাই আসে, দার্জিলিং এলে কেউ এটা মিস করে না, তাহলে আমরা কেন মিস করি। এবার সামনের ভিউটা দেখো, দেখাচ্ছি। এই হলো ফ্রন্ট ভিউ। আমরা এই গেটের নিচে দিয়ে এলাম। না, চেন খোলা নেই, চেন সব ঠিক আছে। এরা চাপছে না, খালি বসা যায় আরাম করে। আমরা দেখো ঘোরাচ্ছি। তোমাদের কিন্তু রেকর্ডিংটা হচ্ছে, আমি ছাড়বো এটা ইউটিউবে, তোমরা যা আছো। এই হচ্ছে আমার ছোট ভাই, খালি খেলা করছে, খালি ভিডিও করছে, ভিডিও ফেমাস হবে বলে। তোমাকে ফেমাস করে দিচ্ছি। ফেমাস করছে না বলে, চ্যানেলটা হচ্ছে এন রাইডার 37। এর মধ্যে কেউ করবে তোমাকে, বলো। এখানে এখনো সেই মেঘ আছে ওই গাছের মাথাগুলোতে। পানি খুব ঠান্ডা, কিন্তু আমাদের হাতটা আরো ঠান্ডা বলে পানি ঠান্ডা মনে হচ্ছে না। তাহলে একটা শর্ট ভিডিও হবে। মিরিক লেকে বোট রাইডিং করছি। মিরিক লেকে, হ্যাঁ, এই যে গাছের মাথায় এখনো মেঘ রয়েছে। এই 400 টাকা এই টোটাল লেক। ওই পিছনের দিকে দেখা যাচ্ছে ব্রিজটা, আমরা ব্রিজের তলা দিয়ে এসেছি। অনেকগুলো আমরা এখন মিরিক লেকে। বোটিং করার অবস্থায় রয়েছি। এটা হলো 360 ভিউ। 400 টাকা নিল। হ্যাঁ, চারদিকটা দেখো। আমি ভাবলাম শুধু এখানে খরচ হলো পার হেড 100 টাকা করে বোট রাইডিং এর জন্য, আর আমাদের বাইকের জন্য পার্কিং নিয়েছে 20 টাকা, তাই তো? নাম মনে এই ঠান্ডায় বলবেন ভাই এখন নেমে পড়ো করে। তাহলে এখন মিরিক লেক ঘোরা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যাচ্ছি শিলিগুড়ি, সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাবে। এই হলো মিরিক লেকের বোট, আর এই আমাদের ঘোড়া স্ট্যান্ড। আমি ঘোড়ায় উঠবো, এবার যাবো। দেখা হচ্ছে শিলিগুড়িতে, ওকে? ততক্ষণ বাই। এটা একটা সুন্দর ব্রিজ, তাই ভিডিও করলাম, আবার শুরু করলাম শিলিগুড়ি যাওয়ার আগেই। يدعو جواري إليك ربي مفلح من نظر إلى الوجه المنور جلال الكمال يا رب اجعل لي منهم أريد
أنهاكنا معا ভাই আমাদের বহু প্রতীক্ষিত ট্রিপ এখন শেষ হলো। আমরা অনেক ঘুরেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ছোট্ট বাইক SP125, মানে আমার পার্সোনাল বাইক এটা SP125, সেটা নিয়ে আমরা অনেক দূরে গেছি, যেটা যাওয়ার সাধ্য অনেক কম লোকেরই হয়। আমরা গ্যাংটক গেছি, সিকিম, সেখান থেকে যাওয়ার কথা ছিল অনেক আরও দূরে, সে যাওয়া হয়নি অনেক কারণে। তো সেখান থেকে এসেছি দার্জিলিংয়ে অনেক আমরা এক্সপ্লোর করেছি, অনেক আউটবিট লোকেশন। তো অবশ্যই সবাই দেখবে যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি। অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, পার্সোনাল ব্যক্তি জীবনে, তবে এটা সম্পন্ন হয়েছে। সকলকে ধন্যবাদ যারা সবকটা ভিডিও দেখেছো, যারা দেখোনি তারা অবশ্যই সব দেখে এসো। দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, পরের কোনো ইন্টারেস্টিং ট্রিপে। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো। আর হ্যাঁ, সকলের জন্য একটা ফ্রি অ্যাডভাইস, একটা সাজেশান, সেটা হলো এই কর্মজীবনের ব্যস্ততা ছেড়ে একবার পাহাড়ে নির্জনে ঘুরে এসো, অবশ্যই ভালো লাগবে, মন ফ্রেশ হয়ে যাবে, দেখবে পরে তুমি তোমার কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবে। সকলকে ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। يا إلهي أنت ربي ذو